নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে জগন্নাথের যে আমরা কলিযুগে যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখি, জগন্নাথ রূপ, সেই রূপটি হলো দ্বাপর যুগেই ভগবান কিন্তু কথা দিয়ে ফেলেছিল যে কলিযুগে আমার এই রকম রূপ হবে, মানে যেটা আমরা জগন্নাথ বলে চিনি বা যাকে আমরা জগন্নাথ বলি, জগতের যে নাথ, সেই জগন্নাথ রূপ এরকম হবে। দ্বাপর যুগেই ভগবান মহামুনিকে কথা দিয়ে ফেলেছিল। আমি আজকে সেই কাহিনীটি আমি বলছি। ভগবান যখন দ্বারকার রাজা, তখন ভগবানের 16,108টা ভগবানের স্ত্রী, এবং ভগবান কী করত, ওই দ্বারকাধীশ সব সময় বৃন্দাবনের কথা তিনি বলতেন। তিনি মা যশোদার কথা সব সময় তিনি বলতেন যে যশোদা মা এটা করতো, যশোদা মা। আর গোপীদের কথা ভগবানের মুখে লেগেই থাকতো। শ্রীরাধার কথা তো মানে কি বলবো, ভগবান কথায় কথায়, ভগবান একটু জল খাওয়ার সময় শ্রীরাধেই বলতো। ভগবানের গলায় একদিন গরম দুধ ভগবান খেয়ে ফেলেছিল, এবং সেই দুধ খাওয়ার সময় ভগবানের জিভ যখন জ্বলে যায়, ভগবান রুক্মিণীর সামনেও তখন হে রাধে, হে রাধে বলে ওঠে। তার রুক্মিণী এবং ভগবানের সমস্ত স্ত্রীরা এটা নিয়ে খুব তাদের জানার ইচ্ছা ছিল যে গোপীরা কি, ওরা কেমন ছিল। ভগবান ওদেরকে কোনোভাবেই ভুলতে পারে না, কোনো সময় ওদেরকে ভুলতে পারে না। আমরাও তো ভগবান দ্বারকাধীশকে অনেক ভালোবাসি, এবং তবুও ভগবানের মুখে সবসময় বৃন্দাবনের কথা আমরা শুনতে পাই। তাই একদিন দ্বারকাধীশ যখন নিজের কাজেই তিনি বাইরে যায়, এবং তখন রোহিণী মা, বলরামের মা সেখানেই থাকতো, তা দ্বারকাতেই থাকতো। তখন রোহিণী মাকে বলে ভগবানের স্ত্রীরা যে আপনি তো বৃন্দাবনে ছিলেন, আপনি একটু আমাদেরকে বলেন না যে এই গোপীরা, রাধা, এরা কেমন ছিল, যে ভগবান অনবরত ওদের কথা বলে, ওদেরকে ভুলতেই পারে না কোনো সময়। আমরাও তো দ্বারকাধীশকে অনেক ভালোবাসি, কিন্তু দ্বারকাধীশ বৃন্দাবনের কথা ভুলতে পারে না কেন? আমাদের খুব ইচ্ছা সেই গোপীরা কেমন ছিল তা সেটা জানার। তখন রোহিণী মা বলে যে দেখো, আমি যদি বৃন্দাবনের কাহিনী, বৃন্দাবনের কথা আমি বলি, আর যদি কৃষ্ণ এসে শুনতে পায় যে আমি বৃন্দাবনের কথা বলছি, বৃন্দাবনের লীলা, কৃষ্ণ যেগুলো করেছে ছোটোবেলায় সেগুলো কথা বলছি, আর কৃষ্ণ যদি শুনতে পায়, ও খুব মনে কষ্ট পাবে, ওর মন একদম ব্যাকুল হয়ে যাবে সেই বৃন্দাবনের জন্য। তাই আমি কি করে বলি বলো? তখন ভগবানের স্ত্রীরা বলে যে এখন তো দ্বারকাধীশ নেই, আপনি আমাদেরকে এখনই একটু তাদের ওই গোপীদের সম্বন্ধে এবং ওরা কেমন ছিল সেটা আপনি শোনান। তখন রোহিণী মা বলে তোমরা সবাই একটা ঘরে বসো, আর সুভদ্রাকে বলে যে কৃষ্ণ বলরাম আসলেই আমাকে ইশারা করতে, আমি তখন থেমে যাব, আর বৃন্দাবনের কথা তখন আমি বলবো না। তাই সুভদ্রা দরজার সামনে বসে, আর ভগবানের সমস্ত স্ত্রীরা তারা কি করে, একটা ঘরের মধ্যে তারা বসে। রোহিণী মা সেই ভিতরে বসে যখন বৃন্দাবনে কালিয়া দমন, ইন্দ্র, রোহিণী মা বৃন্দাবনে গোপী ওই ভগবানের স্ত্রীদেরকে বলছে যে অতটুকু 7 বছরের ছেলে গোটা বৃন্দাবন তার কথা মেনে ইন্দ্র পূজা ত্যাগ করে গিরি গোবর্ধন পূজা করে। ভগবান গোপীদের সঙ্গে নাচ করত, মাখন চুরি করত, নীলকান্ত সেই মানে ছোট্ট
গোপাল সে সারা দিন হৈ হৈ করে সে বেড়াতো। যশোদা মা এই গোপালকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো। সে তার মার সঙ্গেও নানা রকম চঞ্চলতা এবং মার সঙ্গেও অনেক রকম মিষ্টি মিষ্টি দুষ্টামি করত। যখন একের পর এক সেই বৃন্দাবনের সব লীলা কথাগুলো রোহিণী মার মুখ থেকে বলছে, আর ভগবানের স্ত্রীরা মোহিত হয়ে যায় সেগুলো শুনতে শুনতে। আর সুভদ্রা এতটাই মোহিত হয়ে যায়, সে কৃষ্ণ চলে এসেছে, বলরাম এসে ও অন্য ঘরে ঢুকে যায় এবং দ্বারকাধীশ এসে মনে মনে ভাবে যে কি ব্যাপার, আজকে সবাই এক ঘরে। কিন্তু সুভদ্রা খেয়ালই করতে পারেনি যে দ্বারকাধীশ চলে এসেছে। সুভদ্রাও মোহিত হয়ে শুনছে। ভগবান যখন ভাবি যে আজকে সবাই অন্যরকম লাগছে, সবাই যেন এক ঘরে, কি ব্যাপার, ভগবান যখন সেই ঘরের দেওয়ালে কান পাতে, তখন ভগবান শুনতে পায় যে রোহিণী মার মুখ থেকে বৃন্দাবন লীলা কাহিনীগুলো, সেই বৃন্দাবনের গোপ গোপীদের কথা রোহিণী মা বলছে এবং ভগবানের স্ত্রী মানে পত্নীরা মন দিয়ে সেটা শুনছে। তখন ভগবান ওই কান পেতে এতটা মোহিত হয়ে যায় বৃন্দাবনের কথা শুনতে শুনতে, ভগবানের হৃদয় গলে যায় এবং ভগবানের অঙ্গ বিগলিত হয়ে যাচ্ছে। ভগবানের মন হৃদয় সব যেন বৃন্দাবনের ময় হয়ে গেছে। ভগবান যেন সেই বৃন্দাবনের জন্য ব্যাকুল হয়ে আছে। ভগবান নিজেই বুঝতে পারেনি তার রূপ পরিবর্তন হয়ে গেছে যে বৃন্দাবনের কথা শুনতে শুনতে। সেই এখন আমরা জগন্নাথের রূপ যেমন দেখি, ভগবান ওই কান পেতে শুনতে শুনতে রোহিণী মার থেকে বৃন্দাবনের কথা শুনতে শুনতে ভগবানের বিগলিত অঙ্গ হয়ে যায়, জগন্নাথ রূপ নেয়। কিন্তু ভগবান নিজেও বুঝতে পারে না। এমন সময় মহামুনি দ্বারকাধীশ বলে নারায়ণ নারায়ণ করতে করতে ঢুকে, ভগবান দ্বারকাধীশ তখন মহামুনিকে বলে, তুমি আস্তে আস্তে কথা বলো, রোহিণী মার যদি শুনে ফেলে তোমার আওয়াজ, তাহলে এক্ষুনি এই বৃন্দাবনের কথা আমার শোনা বন্ধ হয়ে যাবে। তখন মহামুনি নিজে চুপ হয়ে যায় এবং মহামুনি অবাক হয়ে যায় যে দ্বারকাধীশের রূপ এরকম হয়ে গেছে কেন। আর ওই জগন্নাথ রূপ দেখে মহামুনি এত ভালো লাগে, মহামুনি সেই জগন্নাথ রূপই দর্শন করছে। তখন মহামুনি দ্বারকাধীশকে বলে যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আস্তেই কথা বলছি, তুমি খালি আমাকে একটা কথা দাও, আমি চলে যাচ্ছি। তোমার এখন যেই রূপ তুমি ধরেছ কলিযুগে, তুমি এই রূপেই তুমি আবির্ভাব হবে এবং এই তোমার এই রূপ যে দর্শন করবে, তার যত পাপ থাক সেই পাপ ক্ষয় হয়ে সে মোক্ষ লাভ করবে। ভগবান বৃন্দাবন কথা শোনার জন্য তিনি এতটা মোহিত হয়েছিলেন, নারদ কি বলছে অতটা ধ্যানই দিতে পারেনি। ভগবান বলছে ঠিক আছে, তাই হবে। তাই যখন নাকি এই বৃন্দাবনের কথা বলা শেষ হয়ে যায়, ভগবান তখন বুঝতে পারে যে মহামুনিকে তো আমি কথা দিয়ে ফেলেছি। তাই ভগবান এই কলিযুগে সেই জগন্নাথ রূপ, তিনি এই জন্য এই রকম রূপ তার হয়। এবং ওই রাজার ভিতরে ওই ভাব ভগবানই করেছিল যে রাজা মনে মনে ভাবছিল যে নাকি জগন্নাথ মূর্তি বানাচ্ছে দরজা বন্ধ করে, সে হয়তো এত বুড়ো মানুষ, সে অসুস্থই হয়ে গেল নাকি, তারপরে সে মারাই গেল নাকি, এত ভিতরে কৌতূহলের ফলে তিনি দরজাটা খুলতে আদেশ করেন এবং দরজা খুলে দেখে সেই জগন্নাথ রূপ অসম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের রূপ। আর এই রূপেই ভগবান পূজিত হয়। তাই এই রূপটা, জগন্নাথ রূপটা কলিযুগে যে হবে, ভগবানের এই জগন্নাথ রূপ যে হবে, সেটা কিন্তু দাপর যুগে মহামুনিকে ভগবান কথা দিয়েছিল।
তাই ভগবান কলিযুগে ওই রূপেই তিনি প্রকট হয়ে যায় এবং ওর বেশি রূপ ভগবানের আর হয়নি। তাই ভগবানকে আমরা জগন্নাথ রূপে দেখি এবং অপূর্ব সেই রূপ। কিন্তু আর ভগবান এটাও কিন্তু কথা দিয়েছিল যে যে এই জগন্নাথ রূপ দর্শন করবে তার সে মোক্ষ লাভ করবে। মহামুনিকে এই কথাটাও দিয়েছিল। তাই জগন্নাথ পুরীতে যে জগন্নাথ এই রূপেই পূজিত হয়। আর এই জগন্নাথকে যদি কেউ মন প্রাণ ভক্তি ভাব দিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করে তাহলে সে মোক্ষ লাভ করে। তার আর কোনো তার যত পাপ যত দোষ যাই থাকুক না কেন সেটা একদম ক্ষয় হয়ে যায়, সেটা সব শেষ হয়ে গিয়ে সে মোক্ষ লাভ করে। ভগবান এই কথাটাও মহামুনিকে দিয়েছে এবং তাই সবাই জগন্নাথ রূপ আমরা দর্শন করা মাত্র যদি আমাদের ভিতরে ভাব ভক্তি থাকে তাহলে সেই রূপ দর্শন করা মাত্রই আমাদের পূর্বজন্মের পাপও নষ্ট হয়ে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।